Hey, hi everyone, welcome to another new vlog. তো আজকের ব্লগটা হতে যাচ্ছে আমার জন্য ভীষণ স্পেশাল একটা ব্লগ। তো তোমরা আমাকে এভাবে দেখোনি, আজ প্রথম দেখবে তোমরা আমাকে। তো আজকে আমার একটা নতুন জার্নি শুরু হতে যাচ্ছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জানি না কতটা শেয়ার করতে পারবো, কিন্তু চেষ্টা করব যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার। তো তোমাদের দেখাচ্ছি আমি আমার কোন নতুন জার্নি স্টার্ট হচ্ছে। আমার আজকে 37 উইকস 5 ডেজ হচ্ছে। তো আমি যাচ্ছি হচ্ছে আমার ছেলে আবার মেয়ে যে আসবে তাকে আনার জন্য। তো আমি রেডি হয়ে গেছি, আজকে নতুন একটা জার্নি আমার স্টার্ট হতে যাচ্ছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, সুমন আসলেই চলে যাব। আমি আছি বাড়িতে আর সুমন ওই বাড়ি থেকে আসছে, সবাইকে নিয়ে, শাশুড়ি মা তারপরে দিদি সবাই আসছে। তো আমি রেডি হয়ে গেছি, দেখো এইভাবে তোমরা আমাকেই প্রথম দেখতে পাচ্ছ। তো রেডি হয়ে গেছি আমি, সবাই আশীর্বাদ করো সব যেন খুব ভালোভাবে হয়। আর তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমার যে ছোটো চ্যাম্প যেই আসবে তার সাথে তোমাদের দেখা করিয়ে দিব। তো আমি ভীষণ এক্সাইটেড, আমি বলে বোঝাতে পারবো না যে কতটা এক্সাইটমেন্ট হচ্ছে। তো যাই, গিয়ে দেখি। টেনশন করবো না ভাবছি, তাও টেনশন হচ্ছে, কিন্তু অনেকটা এক্সাইটমেন্ট। আজকের ডেটটা ভীষণ স্পেশাল আমার জন্য। আজকে 15 ডিসেম্বর 2024, আজকে বার হচ্ছে রবিবার। তো যাচ্ছি আমার চ্যাম্পকে আনার জন্য। এখন কি আসে আবার রাজপুত্র, ওটা রাজকন্যা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক, ভীষণ রকম এক্সাইটেড আমি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, সাথে থাকো আর দেখতে থাকো। বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি, আর এটা হলো ইউনিয়ন একাডেমির সামনের যে রাস্তাটা সেটা। তো এখন আমরা যাচ্ছি 4 জন বাড়ি থেকে, আমি, সুমন, মা আর হচ্ছে বর্দি। আর এই যে আমার পুচকু আমার সাথে যাচ্ছে, ও রেডি আজকে আমাদের সবার সাথে দেখা করার জন্য। তো ফাইনালি সেই দিনটা চলে এসছে, যার জন্য এতদিন ধরে আমি অপেক্ষা করছিলাম। আর আজকেই আমার পুচকুর তার মার সাথে প্রথম দেখা হবে, যার কথা এতদিন শুনে এসছে। তো আমরা এখানে গেটে আটকা পড়ে গেছি, ট্রেন যাচ্ছিল বলে। তো এটা গারোপাড়া না আটিয়াবাড়ি, আমার দুটোর মধ্যে কনফিউশন হয়ে যায়। তো তোমরা কমেন্ট করে জানিও এই জায়গাটা কোন জায়গা, তার নাম কি। সেদিনের ওয়েদারটাও বেশ ভালো ছিল, খুব সুন্দর একটা রোদ ছিল, সেরকম ঠান্ডাও ছিল না তখন। আর আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার একটাই রিজন, হাই রোডে প্রচুর গর্ত, এই রাস্তাটা ভীষণ ভালো। আর আমরা দেখতে দেখতে পৌঁছেও গেছি আলিপুরদুয়ার। আর আলিপুরদুয়ারের প্রবেশদ্বার বলা যায় হচ্ছে এই ফ্লাইওভারটাকে, কারণ এই ফ্লাইওভার হয়ে আমাদের আলিপুরদুয়ারে ঢুকতে হবে। আর জানি না কেন আমার এই ফ্লাইওভার আর এই রাস্তাটা ভীষণ প্রিয়। এই প্রথম থেকেই যখন আমি এখানে পড়াশোনা করতাম তখন থেকেই আমার এই রাস্তাটা ভীষণ প্রিয়। তো আমরা এখন ঢুকে যাচ্ছি নার্সিংহোমের যে গলিটা সেদিক দিয়ে। তো এই নার্সিংহোমটা নতুন হয়েছে, এটার আগে একটা ছোট নার্সিংহোম ছিল, আর এখন হচ্ছে এই নার্সিংহোমটা নতুন করেছে। নার্সিংহোমের নাম হচ্ছে নিউ শ্রীকৃষ্ণ নার্সিংহোম। তো আমার এখানে প্রথমবার, আমি এর আগে কোনোদিনও আসিনি। আমাদের প্রথমে একটা ডিসকাশন চলছিল যে কোন নার্সিংহোমে হবে। তো অনেক ভাবনা চিন্তা, অনেক সবাইকে জিজ্ঞেস করে শেষমেশ এই নার্সিংহোম চুজ করা হয়েছে। এটা ছিল নার্সিংহোমের ফ্রন্টটা, যেহেতু শ্রীকৃষ্ণা নার্সিংহোম তাই কৃষ্ণের সুন্দর একটা ছবি দেওয়া। আর এই যে আমাকে দেখো, আমি কতটা এক্সাইটেড যাওয়ার জন্য, কোনো ভয় ডর কিচ্ছু নেই মনের মধ্যে। আর আমার সাথে যেন অনেক সবাই এসছে, আমাদের যে গ্রুপটাকে ভিডিওর মধ্যে সবসময় দেখো আমার ব্লগে, ওরা সবাই এসছে আমার সাথে। তো এটা ছিল আমাদের কেবিন, আর এটা আমার বেড, আর পাশে আরেকটা বেড রয়েছে সাথে কেউ ফ্যামিলি থাকার জন্য। আর ওই যে একটা জায়গা যেখানে আমার পুচকু থাকবে, আমি জানি না এটাকে কি বলে। তো আমি ঢুকে গেছি, আর এই ছিল সরঞ্জাম আমার চেক আপের, আর স্ট্রেচারও চলে এসছে। আর এই ভিডিওটা হচ্ছে আমার অপারেশনের ঠিক পরের মুহূর্ত, কারণ অপারেশনে যাওয়ার সময় সুমন ছিল না, যার জন্য আমি তখনকার ভিডিও ফুটেজ নিতে পারিনি। ও তখন কিছু আনার জন্য নিচে গিয়েছিল, তাই আমি তখন ওকে পাইনি। তো এটা ছিল ঠিক অপারেশনের পরের মুহূর্ত। আমি কথা বলতে বলতে গিয়েছি, আর কথা বলতে বলতে এসছি খুব আনন্দে। এই যে দেখো, আমাকে বেডে দিয়ে দিয়েছে, আর আমার হাতে রয়েছে নতুন গয়না, যেটার নাম হলো চ্যানেল। এটা আমার জীবনে প্রথম। এই যে আমার পুচকু, আমার চ্যাম্প, আমার ছেলে, হ্যাঁ আমার ছেলে হয়েছে।
আর আমার ছেলেকে তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর আমি খুব তাড়াতাড়ি ওর সাথে তোমাদের সবাইকে পরিচয় করিয়ে দিব। এখন আপাতত আমি তোমাদেরকে ওকে দেখাতে পারছি না। দেখো, তোমাদের সাথে খুব সুন্দর একটা জিনিস আমি শেয়ার করতে যাচ্ছি, খুব সুন্দর একটা মোমেন্ট, বাবা আর ছেলের খুব সুন্দর একটা মোমেন্ট, যেটা আমি ক্যাপচার না করে থাকতে পারলাম না। দিনটা ছিল আমার পুচকুর জন্মের ঠিক 3 দিন। তো তখন ওর বাবা ওর সাথে মনোযোগ দিয়ে গল্প করছিল, আর আমার দেখে এত ভালো লাগছিল, তাই ওই মুহূর্তটা আমি ক্যাপচার না করে পারলাম না। বাবা ছেলের এত সুন্দর মুহূর্ত, ছেলে তখন বুঝতেও পারছে না যে কে ওর সাথে কথা বলছে, আর ওর বাবা এতটা খুশি দেখে খুব ভালো লাগছিল। আর আজকে দিনটা ছিল 19 ডিসেম্বর, যেদিন আমরা বাড়ি যাচ্ছি। আমাকে আরেকদিন থাকতে বলা হয়েছিল, কিন্তু আমি থাকিনি, যেহেতু পরদিন ছিল আমার পুচকুর ৬ষষ্ঠী। তো আমরা এখন সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছি আমাদের ক্যাবিন থেকে। আর আমার যে মাসি ছিল সন্ধ্যাবেলার, ওই মাসি আমাদেরকে এগিয়ে দিয়ে আসার জন্য যাচ্ছে। ওই মাসি পুচকুকে এখন নিয়ে যাচ্ছে, আর সাথে যাচ্ছে আমার বড় মাসি আর আমার শাশুড়িমা তো আমার সাথেই ছিলেন, আর যাচ্ছে সুমন। সমস্ত ফর্মালিটি কমপ্লিট, আমাদের এখন নিচে চলে গেলেই আমরা বাড়ি চলে যেতে পারবো। তো পুচকু এখানে ঘুমোচ্ছে। এখানে পুচকুর বাবা পুচকুর সমস্ত যত লাগেজ, পুচকুর লাগেজ তো না, আমাদের সবার লাগেজ ঢুকিয়ে নিচ্ছে ভেতরে, কারণ আমার লাগেজ ছিল, শাশুড়িমার লাগেজ ছিল। আর এই তো আমি এখন ভিক্টরি সাইন দেখিয়ে চলে যাচ্ছি গাড়িতে। তো আমি হাসতে হাসতে এসেছিলাম, তোমরা দেখেছো ভিডিওতে, আর এখন আমি হাসতে হাসতেই যাচ্ছি, আর সাথে নিয়ে যাচ্ছি আমার পুচকুকে। তো এর থেকে আনন্দের মুহূর্ত আর কিছু হতে পারে না। তো এখানে আমার হাতে ছিল একটা পার্সেল, ছর্দি পাঠিয়েছিল পুচকুর জন্য, তো সেটা নিয়ে নিলাম। আর এখন ফাইনালি আমি যাচ্ছি বাড়ি। তো বাড়ি যাওয়ার আগে আমাদের কিছু কাজ আছে, তো সেটা করে নিতে হবে। কাজ বলতে আমাদের নার্সিংহোমের সমস্ত ফর্মালিটি কমপ্লিট, এবার পুচকুর কিছু জিনিস নেওয়ার আছে, সেটাই আমরা নেব আবরণী থেকে, যেটা হচ্ছে বাটা মোড়ে। তো আমি নামবো না, আর সুমনই সমস্ত কিছু নিয়ে নেবে, ওকে বলা হয়ে গিয়েছে কি কি নিতে হবে। আমি ভেবেছিলাম বাড়ি যাওয়া অবধি ব্লগটা অনেকটা কন্টিনিউ করব, আর অনেক কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু সেটা আমি করে উঠতে পারিনি, কারণ হঠাৎ করেই আমার মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছিল, আর আমি সোজা হয়ে বসতে পারছিলাম না, যার জন্য আর কন্টিনিউ করতে পারিনি। তো আমরা চলে এসেছি বাড়িতে, আর আমার ব্লগটাও আমি এখানে শেষ করছি। আমি জানি ব্লগটা আমি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি শেষের দিকটা, তো তার জন্য আমাকে ক্ষমা করে দিও, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তো আজকের আমার এই স্পেশাল ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। টাটা।